যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েলি বর্বরতা থামছে না কোনোভাবেই। সবশেষ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৬০ জন। এদের মধ্যে ১৪ জন প্রাণ হারান দক্ষিণ রাফায় একটি ত্রাণ কেন্দ্রের কাছে। এদিকে ইসরায়েলি জব্দ করা জাহাজ ম্যাডলিনের ১২ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে। ড্রোন ও যুদ্ধ বিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলোর আবাসিক বাড়িঘর ও ভবন ধ্বংস করে চলেছে ইসরায়েলি বাহিনী। এ হামলা অব্যাহত রয়েছে গাজার আশেপাশেও। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, হাসপাতাল ও ত্রাণ কেন্দ্রের কাছাকাছি বেশি হামলা চালাচ্ছে আইডিএফ। সোমবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে মৃত্যু হয় ৬০ ফিলিস্তিনির, আহত হয়েছে বহু। এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫,০০০। এছাড়া ত্রাণ নিতে গিয়ে আবারও গোলাগুলির মধ্যে পড়েছেন গাজার ফিলিস্তিনিরা। সোমবার গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GSF পরিচালিত একটি ত্রাণ কেন্দ্রে যাওয়ার সময় তাদের উপর আবারও গুলি চলে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সংগ্রহের জন্য নির্ধারিত ওই এলাকায় ৬ জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন। তারা হঠাৎই লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। অনেকে মারা গেল আর আহতরা পড়ে রইল। যারা বেঁচে রইল তারা বলল, আমরা সাহায্য চাই না এবং আমরা আটাও চাই না। যুদ্ধ বন্ধ করুন অথবা আমাদের একেবারে মেরে ফেলুন। ইসরায়েলের জব্দ করা গাজায় ত্রাণ দিতে যাওয়া জাহাজ ম্যাডলিনের ১২ মানবাধিকার কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে গ্রেটা থুনবার্গকে বিমানে করে ফেরত পাঠানোর একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।